সুকুমার, সে এই দক্ষিণে কি 100 টাকা দিয়ে দেওয়া জানিয়েছেন। হে মেহেরবান খোদা, আমার স্বামী গিয়েছে বাণিজ্যিতে, সে কোথায় আছে কেমন আছে জানি না খোদা। সে যেথায় থাকুক তাকে তুমি সই সালামতে ভালো রেখো খোদা, তুমি তাকে ভালো রেখো। দেখো দেখো, এই তো দেখো আমি বাণিজ্য করে ফিরে এসেছি। স্বামী, আপনি গিয়েছেন বাণিজ্যিতে, এত শীঘ্র করে যে ফিরে আসলেন, আমার দেখো। জন্য কি এনেছেন? দেখো একটিবার তাকিয়ে দেখো, আমি তোমার জন্য কি এনেছি। এ কি স্বামী, আপনার কোলে দেখছি একটি বাচ্চা, ওই বাচ্চাটি কার? দেখো আমি যখন বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হই, বাণিজ্যে গিয়ে আমার তৃষ্ণায় বুকটা ফেটে যায়। মানিক মাঝি আর কর্ণধর মাঝিকে আমি বলি, ওগো কর্ণধর মাঝি, ওগো মানিক মাঝি, আমার তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, আমাকে মিষ্টি পানি এনে দাও। তখন মানিক মাঝি আর কর্ণধর মাঝি ওই বনে গিয়ে মিষ্টি পানির সন্ধানে সেখানে এই বাচ্চাটিকে পেয়ে আমাকে এসে দান করেছে। না স্বামী, আমি বিশ্বাস করি না। আমার মনে হয় আপনি বাণিজ্য করতে গিয়ে দ্বিতীয় দ্বার গ্রহণ করেছেন। দেখো, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি, তুমি আমাকে এখন অবিশ্বাস করছো। তুমি তো স্বামীর প্রতি কোনো ভক্তি রেখোনি, তুমি তো স্বামীকে অবিশ্বাস করে যাচ্ছ। বেগম, তোমার কি একটু বিশ্বাস হয় না? তোমার স্বামী কি তোমাকে রেখে কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারে? না স্বামী, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার মনে হয় আপনি দ্বিতীয় দ্বার গ্রহণ করেছেন, মনে হয় তারই সন্তান আপনার কোলে। না বেগম, আমি সত্য কথা বলছি। এই বাচ্চাটিকে ওই বাঘিনী ডেরা হতে কুড়িয়ে নেই ওই মানিক মাঝি আর কর্ণধর মাঝি আমাকে ধারণ করেছে। না স্বামী, আমি কখনো বিশ্বাস করব না। আপনি যখন বাণিজ্যিতে যান তখন আমি 5 মাসের গর্ভবতী। আল্লাহ তাআলা আমার ঘরে একটি পুত্র সন্তান দিয়েছে, আমি তাকে নিয়েই ব্যস্ত। ওই সন্তানকে আমি কখনো লালন পালন করতে পারবো না। বেশ, তোমার যখন এই সন্তানের প্রতি এতই অনিচ্ছা, তুমি সন্তানটিকে লালন করতে পার। বেশ, এই সন্তানটিকে যখন আমি মানিক থেকে নিয়ে এসেছি, এই সন্তানটিকে নিয়ে আমার 2 চোখ দিকে যায়, আমি সেদিকে এখনই চলে যাচ্ছি। দাঁড়ান স্বামী, আপনার সাথে এতক্ষণ আমি ঠাট্টা করলাম। দিন স্বামী, ওকে আমার কোলে দিন। বেগম, আমি ওকে তোমার করে দেব ঠিকই, কিন্তু আমার একটি কথা রাখতে হবে। যতদিন পর্যন্ত তোমার ওই সন্তানটিকে নিজের সন্তানের মতো মানুষ করবে, আমি এই যে সন্তানটি নিয়ে এসেছি, এই সন্তানটিকেও মায়ের ভালোবাসা দিয়ে নিজের সন্তানের মতো ওকে মানুষের মতো মানুষ করবে। ঠিক আছে স্বামী, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। দিন স্বামী, ওকে আমার কোলে দিন। এই নাও বেগম। স্বামী, বলো। আপনি এখন অন্তপুরে চলে যান, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। বেশ বেগম, আমি তাই যাচ্ছি। শোনো বেগম, তোমাকে একটি কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখবে। আমি যতদিন বাইরে থাকবো, এই সন্তানটিকে আমি তোমার করে দান করে যাচ্ছি। এই সন্তানটিকেই তুমি আপন সন্তানে নেয় মানুষ করবে। এই সন্তানের চোখে যখন আমি কোনোদিন পানি দেখিতে পাই, তাহলেই তুমি যে আমার বেগম, সে কথা কিন্তু আমি ভুলে যাব। কথাটা ভালোভাবে শুনে রেখো। ঠিক আছে স্বামী। এই শিশু ছেলে, তুই মনে মনে ভাবছিস আমি তোকে মায়ের মর্যাদা দিব? না না না, কখনোই আমি তোকে মায়ের মর্যাদা দিতে পারবো না। তুই আস্তে আস্তে বড় হ, তখন বুঝতে পারবি আমি তোর কেমন মা, আমি যে তোর কেমন মা। স্বামী, বলো বেগম। আপনি 2টি সন্তানের কি নাম রাখবেন?
একটি গণক ঠাকুর দেখে ওদের নামকরণের ব্যবস্থা করুন। বেশ, তুমি অন্তঃপুরে চলে যাও, আমি এখনই ভালো একটি গণক দেখে দুটি সন্তানের নামকরণের ব্যবস্থা করছি। ঠিক আছে স্বামী, আমি এখন আসি। এই কে আছিস? গণক ঠাকুরকে পাঠিয়ে চিটাং 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 যার যার বুকটা সাবধান, পরের বুকটা তাই না। ওই আমার গুণ হোনাতে এলো আগে তুই বকি ব্রাহ্মণ, আমার গণনাতে বিলাখন এলো আগে দৈব কি ব্রাহ্মণ। আমার গুণ হোনাতে বিলাখন এলো আগে তুই বকি ব্রাহ্মণ। আমার গণনাতে বিলাখন এলো আগে দৈব কি ব্রাহ্মণ। আমি গুণ হোনা পাননা করে চলছি এখন বৃন্দাবন। গণনা পরনা করে চলছি এখন বৃন্দাবন। গুণ হোনা পাননা করে চলছি এখন বৃন্দাবন। এলো আগে দৈব কি ব্রাহ্মণ। আমার গণনাতে বিলাখন এলো আগে দৈব কি ব্রাহ্মণ। আমি পায়ের সাথে তাল মিলাইয়া চলছি এখন বৃন্দাবন। মানে পায়ের সাথে তাল মিলাইয়া চলছি এখন বৃন্দাবন। লাঠির সাথে লাগিন হয়ে চলছি এখন বৃন্দাবন। এলো আগে দৈব কি ব্রাহ্মণ। আমার গণনাতে বিলাখন এলো আগে দৈব কি ব্রাহ্মণ। আরে কুস্তি আমার কলার পাতা, কালো আমার বেড়ার বউ। ওরে কুস্তি আমার কলার পাতা, কলম আমার বেড়ার বোন। কুস্তি আমার কলার পাতা, কালো আমার বেড়ার বউ। এলো আগে দৈব কি ব্রাহ্মণ। আমার গণনাতে বিলাখন এলো আগে দৈব কি ব্রাহ্মণ। আমাকে কি জন্য সদাগর সাহেব ফোন করছে? শোন গণক মশাই, আমার দুটি সন্তানের নাম রাখতে হবে। আচ্ছা, নাম রাখতে হবে, ভালো কথা, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু জানতেন গণক ঠাকুর না। তাহলে কি গণক ঠাকুর? আমি সব বাড়ি যাই না, হ্যাঁ। সব বাড়ি বসিও না। তারপর? কেউ যদি আমাকে বসিতে আসন দেয়, অবশ্যই। সেখানে বসে 200টা কথা বলি, আর না হলে নাক বরাবর সুদা। এই গণক মশাই, আমি আপনাকে যখন ডেকেছি হ্যাঁ। তাহলে আসন তো অবশ্যই দেব। ওই তো দেখতে পাচ্ছেন একটি আসন, ওখানে আপনার বসার ব্যবস্থা করা হয়েছে। বেশ। ও মুখে জয় রাধা গোবিন্দ হরি বল হরি বল। জয় রাধা গোবিন্দ বাল হরি বল হরি বল। জয় রাধা গোবিন্দ বল হরি বল হরি বল। মুখে জয় রাধা গোবিন্দ বাল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি মুখে জয় রাধা গো উই গেল ধরাটা, বই গেল কাটা। সবাই জানে। লেশো জগৎ কন্যা ভীম মাসের 57 দণ্ডে 44.5 পৃষ্ঠার তলে। এত তলে গেল কেমবা? তলে এবারে গহিনী তাও নিজামুদ্দিনের জ্যেষ্ঠ পুত্রের নাম কামাল শয়তান হতে পারে। সদাগর সাহেব কইলো সন্তান দুটি, আমি নথিপত্রে পাইলাম একটি। আমি তাহলে- ভালো করে জিজ্ঞেস করে তাহলে দেখি, একটু জিজ্ঞাসা করে দেখেন। সন্তান কয়টি। আচ্ছা সদাগর সাহেব, বলুন। আপনার কোদালের দোহাই লাগে, আপনি কোন তো। এই গণক মশাই, হ্যাঁ, কোদাল আবার কি? কোদালের কথার কথা বলছি। আপনার ছেলে কয়টি? আমি তো বলছি আমার দুটি সন্তান। দুটি সন্তান। হ্যাঁ, আমার নথিপত্রে পাইলাম আমি একটি, এর কারণ কি? গণক ঠাকুর বলছে মিথ্যা কথা বলা যাবে না। গণক ঠাকুর, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, হয়তো আপনি করুণা করে পেয়েছেন একটি সন্তান। হ্যাঁ। আমার অনুষ্ঠিত সন্তান একটি, আর একটি হচ্ছে আমি বোন থেকে কুড়িয়ে পাওয়া সন্তান। এই মোট আমার দুটি সন্তান। এই কথা এই দুটি সন্তানের নাম আপনার রাখতে হবে। এই কথা তাই তো কই, আমার গণকগিরি কখনো ভুল হতে পারে না। উঠে গেল ধরাটা, পড়ে গেল কাদা, দেশো মেশো গড়গড় কন্যা মিম মাসের 57 দণ্ডে 99.5 পৃষ্ঠার তলে।
নিজামুদ্দিনের জ্যেষ্ঠ পুত্রের নাম কামাল সওদাগর হলে হতে পারে। আর বোন থেকে যে ছেলেটিকে কুড়িয়ে পেয়েছিল সেই ছেলেটির নাম জামাল বাদশাহ। হ্যাঁ, অতি উত্তম দুইটা নাম পাইছি। এখন পুরস্কার নিয়ে বাড়ি চলে যাই গে। বউ আবার কান্দাছে। সদাগর সাহেব, সদর সাহেব, আমার নাম রাখা বলুন। শেষ। আমার নাম অতি রাখা উত্তম শেষ। দুইটা নাম পাইছি আমি। আমার নাম রাখা শেষ। এখন আমি বাড়ি অতি ফিরি। উত্তম দুইটা নাম পাইছি। কি নাম পেয়েছেন? আপনার বড় ছেলের নাম কামাল সওদাগর, হ্যাঁ, আর বোন থেকে যে ছেলেটিকে কুড়িয়ে পেয়েছিলেন সেই ছেলেটির নাম জামাল বাদশাহ। গণক ঠাকুর। খাইছে কাম হারছে বন্ধু বলতে। সদর সাহেব, কি হয়েছে? আপনি তো মুখ দিবেন, তো কয়ে দিবেন না? কেন, কি হয়েছে আপনার? আমার লাইলন বিস্টন ফাইটে আলকাতরা ভাই হয়ে গেছে গা। বেশ, আপনাকে আরো ভাবে আমি ধমক দেব না। আমি শুধু বলছিলাম কি, আমার অরুণদার যে সন্তান কামাল সওদাগর, ঠিক আছে আমি হচ্ছে সওদাগর, কিন্তু আমার যে দ্বিতীয় সন্তানটি রয়েছে ও বাচ্চা হলো কি করে? ওকে কোথায় জানে পেয়েছিলেন? কোথায় পেয়েছিলেন? ওই বোন থেকে কুড়িয়ে পেয়েছিলাম। হ্যাঁ, ওর কপালে আছে রাষ্ট্রজিগা। ও হলে হতে পারে কোনো রাজা বাদশাহ সন্তান, তাই আমি ওকে নাম দিয়েছি জামাল বাদশাহ। বেশ, অতি উত্তম দুটি নাম দিয়েছেন। হ্যাঁ, বাজ হলে হতেও পারে রাজা বাচ্চার সন্তান, ওকে আমি বাচ্চা বলেই ডাকবো। গণক ঠাকুর, বলুন। আপনি অতি উত্তম নাম রাখার কারণে আপনাকে আমি খুশি হয়ে আমার এই পরগনা থেকে আপনাকে দুটি দুধালো গাভী দান করছি। এহ, আমার বাড়ি আছে দুইটা, আপনি দিবেন দুইটা, চারটা হইব। এই গরুতে কোনো দুধ দেয় না, এই গেলে কিছু না, আমি দুইটা দলাই বাঁচি। খালি পাল চাষি, দুইটা দলাই পাচ্ছি না। গণক মশাই, হ্যাঁ, আপনার বাড়ি কয়টা গাভী? দুইটা। দুইটি। হ্যাঁ, আপনার গাভী দুধ দেয় না? না, দুধ তো এক ফুটাও দেয় না। গণক মশাই, হ্যাঁ, আপনার গাভীর পা কয়টি? পা দুইটা আর দুইটা। গণক মশাই, হ্যাঁ, ওটা গাভী না, তাইলে ও দুটো হচ্ছে আপনার সহধর্মিনী। ও সহধর্মী, সহধর্মিনী। গণক মশাই ভুল করছেন, বাংলা বলে দিচ্ছি আপনাকে, হ্যাঁ, আপনারা তো বুঝতে পারছেন না। ও দুটো হচ্ছে আপনার বউ। বউ, বউ। হ্যাঁ, তাই তো কই দুধ। হ্যালো, হ্যাঁ, বই করলে বুঝি আমি। গণক মশাই, হ্যাঁ, আর আমি যে দুটো গাভী দান করব প্রতিদিন 10-20 কেজি দুধ দেবে। হ্যাঁ, দুধ দু আমু, আর এই বাজারে যাবে সু। আপনার তাহলে অর্থ হবে, তাই না? হ্যাঁ, গণক মশাই, হ্যাঁ, বলুন। আপনি দুটি বিয়ে করলেন কিভাবে? দুইটি বিয়ে করছি, মেলা পেশাই না করছে না, কাহিনী আছে। আচ্ছা বেশ, ওই দুটি বিবাহ যে করেছেন হ্যাঁ, তার বর্ণনা সুরে সুরে এই দর্শকের মাঝে দিয়ে যাবার সময় আমার সঙ্গে দেখা করে যাবেন। ঠিক আছে, আপনি এবার চলে যান। ঘরের কথা কি মানুষের কাছে কম যায়? তাও কম না গো নাকি? প্রথম বিয়ে করছিলাম হলো জামসা, হে বউ দেখায় আমার তামসা। তারপর বিয়ে করে পুতুনি, হে বউ মাঝে মাঝে দেয় আমার গুতুনি। ওই আমার সখী না হাই রে, সুখ পরাণের বরি, অল্প বয়সে আমি দুইটা বিয়া করি, আমার সুখ নাই রে। আমার সুখ না হয় রে, তোকে পরাণের ভরি, অল্প বয়সে আমি দুইটা বিয়া করি, আমার সুখ না হয় রে। আরে ও হো, আরে হসুর বাড়ি টাইগার বেলায় নিয়া গেলাম কালু। ও ঠাকুর মশাই, হ্যাঁ, আপনার কি টাকা পয়সা নাই? টাকা পয়সা আছে নাকি? মানুষের সালুনে শ্বশুর বাড়ি যায়, শালুরও দাম আছে বাবু। কি কাম?
আপনি শ্বশুর বাড়ি কিনে যান, আমরা নেই মিষ্টি, আপেল, কমলা এই সমস্ত হ্যাঁ। ফল ফলান কিনিয়ে যাই। অগ্নির দাম কত হইব? 300-400 টাকা কেজি। হ্যাঁ 300 টাকা আর কেজি। আপনার আমি 50,000 টাকা দিব, আমার 1 কেজি হাল হয়ে দেন। না আমাগো এর দুধটা যে দুয়ারে অভ্যেস নাই। পারবেন না? হ্যাঁ। না আমরা পারুম না। ওরে শালা সুমন্দি দেখা বলে, কি বলে? ওরে কোন সময় আসাও খালু আমার সুখে না হাই রে, আমার সুখ না হাই রে, সুখ পরাণের বড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করি, আমার সুখে না হাই রে। আরে ও শ্বশুর বাড়ি নালাই নিয়া গেলাম পানা। ও ঠাকুর মশাই, আমার গেছে পানা দে কি করবেন? পানারও কাম আছে। কি কাম? শ্বশুর শালার হলো 2টা। হেট! এমন মানছে গুতিব, শ্বশুর আবার শালায় নাকি? শ্বশুর আর শালা এই যে কই এই না ভাই। 2 জনের হলো 2টা করে গাবি আছে। ও তাই নাকি? এই পানা নিয়ে আমি খাইবো, আপনি ভাঙ্গে ভাঙ্গে কইবেন না বুঝাইয়ে? সময় নাই। ও তাই বুঝলেন? নাকি? আচ্ছা আচ্ছা। ওই যে শ্বশুর শাশুড়ি ডাক দেয়া বলে, কি বলে? কেমন আছাও না না নাই আমার সুখে না হাই রে, আমার সুখে না হাই রে, সুখ পরাণের বড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করি, আমার সুখ না হাই রে। আরে ও ও একদিন আমার বরপগিনি কাব করিল। কি করলো আমার বড় গিন্নি? বড় বিন্নি কি করছে জানেন না? কি করছে? বিয়া তো করছি সুখে থাকার দিকে। আচ্ছা সকালবেলা উইটা হ্যাঁ করতেছে কি রান্না চড়াইছে, চড়াইছে। যখন নাকি বাগার আইছে না, হ্যাঁ কি কাম করছে জানেন না? কি করছে? হ্যাঁ দিয়া নাকের হিনি কি করলো? ওই যে শাকের মধ্যে মধ্যে দিল আমার সুখে না হাই রে, আমার সুখ না হাই রে, সুখ পরাণের বড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করি, আমার সুখ না হাই রে। আরে তারপরে কি করলো আমার ছোট গিন্নি? আগে ডাকছি এটা না কইল না, না কোন একটু। মানুষ তো আমার পিঠে খাইছে, না না আমরা ফিরে মতো। মারলে কিন্তু আপনি দোষ বুঝবেন। হ্যাঁ ঠিক আছে। তাহলে কমই কন আচ্ছা বুঝেছি। কন। খুব আদরের গিন্নি তো, তাই নাকি? ছোট গিন্নি, তাই নাকি? কেবল বিয়া কইরা হ্যাঁ নিয়ে আইছি, নিয়ে আইছেন। সহির মধ্যে উঠাই থুইছি, থুইছি। কইছি তুমি সহি থেকে নামবে না, হ্যাঁ আগামু তাজা হয় তুমি সহির ভিতরে করবে। আচ্ছা এখন এত কথার চটে জানে না কি করছে? কি করছে? ওই যে অতি ওই যে আদরের চটে গিন্নি, কি করলো? ওই যে বিছনায় বইরা মুতে আমার সুখে না হাই রে, আমার সুখ না হাই রে, সুখ পরাণের বড়ি অল্প বয়সে আমি দুইটা বিয়া করি, আমার সুখ না হাই রে। আমার সুখটা হায় রে, সুখটানের গরি, অল্প বয়সে আমি চারটা বিয়া করি, করি আমার সুখ না হাই রে। সব- বলো বেগম। গণক ঠাকুর 2 সন্তানের কি নাম রেখেছে? বেগম আমাদের বড় সন্তানের নাম রেখেছে কামাল সওদাগর, আর ছোট সন্তানের নাম রেখেছে জামাল বাদশা। স্বামী সওদাগরের ছেলে কখনো বাদশা হতে পারে না। বেগম বন থেকে কুড়িয়ে এনেছি তো, ওর কপালে রয়েছে রাজটিকা, তাই তো গণক ঠাকুর বলেছে হয়তো হবে কোনো রাজা বাচ্চার সন্তান। স্বামী বলো বেগম। দেখতে দেখতে সন্তান দুটি বড় হয়ে উঠেছে, ওদেরকে ভালো একটি মাস্টার দেখে ভালো স্কুলে ভর্তি করার ব্যবস্থা করুন। বেশ চলো বেগম। ওই তো। যে স্কুলখানা রয়েছে ওই স্কুলে আমি দুটি সন্তানকে ভর্তি করে দিয়ে আসবো।
এবার আমার সঙ্গে চলে এসো। তাই চলুন স্বামী। দাদা আর যাবো না ওই স্কুলে গো, ও বাবা আর যাবো না ওই স্কুলে গো, ও ভালো লাগছে না, কাউকে তো দেখতে পাচ্ছি না। তবে কি সিস্টেম আসেনি স্কুলে? এই সিস্টেম, হাই রে খাসুনি রে স্কুলে আইসা এর উষা করে রে যাও তাও এই তাড়াতাড়ি আয়। স্কুলে বেলা হয়ে গেছে। স্কুলে কত বেলা হয়ে গেছে। বাবে গো হাতে কুত কুত খেলবে দেবো না। খালাস ভাই আরে কুতকুত তোরে আজকে খেলা লাগবে না, আয় তুই। ওই শালি রে তগো কিন্তু স্বভাব ভালো না, ওই সাফারে চোখে মারস আমায় দেহস না, ওই যাইবারও পথে একলা পাইলে বাদাম ফাটাইয়া দিমু মামলা হইব না। ওই শালি রে আয়, থাম, ব্রেক কর, অনেক বেলা হয়ে গেছে। আমাদের ছাড়াচ্ছে না কেন তাই বল। দুঃখের কথা কি কোমরে ধরে, আই কিসের আবার দুঃখের কথা? স্যার মারা গেছে, স্যার কি হয়েছে? মারা গেছে। আই স্যারকে আমি একটু আগে দেখে আসলাম, বারান্দায় বসে রয়েছে আর তুই বলছিস মারা গেছে। স্যার মারা গেছে, স্যারের বাড়ির পাশ ডাস্টবিন রাখছি, স্যার বউ কি কয়ে সিট বাড়ি যাস না কি কয়ে? ওলে আমার আব্বা হে। আই স্বামীকে কেউ কোনোদিন আব্বা বলে? উই আবেগে ঠেলা কইয়া থাকে, তুমি বুঝবে না। বিয়া করো, তোমার জামাই মরুক, তুমি আব্বা কইবে খালু কইবে। তোর বসে ছাড়া। আই তাহলে স্যার তো মারাই গেছে, হ্যাঁ। তাড়াতাড়ি বাড়ি চল, তাহলে আর পড়া টরার এ, দরকার। আমি হলে স্কুলের প্রিন্সিপাল, স্যারের পরে আমার টাকা, তুই কাছে বাড়ি যাবি, তোরে পড়াবো আমি। তুমি স্কুলের প্রিন্সিপাল? হ্যাঁ, ও তাও ভালো। বিলাতি পাস, তোরে ডিগ্রি পাস করামু। এই কি? তুই তো তোর নিজের পড়াই বলতে পারিস না, আর আমার পড়া তুই কি করে নেবি? আমার কাছে পড়িস নি, দেখছি না কি জন্য মজা পাবি আমি। এই, ঠিক আছে দেখি তুই কেমন পড়া দিস। ওই স্কুলের আর কোন রে আরে ঈদ হয়েছে তো, স্কুলের চেয়ার টেয়ার সব হয়েছে, নিয়ে গেছে মানুষে। এই যে আই নইলে এসএসসি পরীক্ষা, আই তোর সেরি নিজে কাপড় চোপড় ঠিক করে পরা হয় না, আমারে করাইছে কাপড় চোপড় ঠিক করে পরবার। কাপড় চোপড় ভালো করে পরে আসিস কিন্তু। ওই দেখ ওই দেখ। ইজ্জত পাইলাম না। ওই ওই সেরি আই তাড়াতাড়ি পড়া দে। কুইক 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 এই এই কুইক 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 মানে কি? কুইক মানে বুঝোস না? না না আমি ওসব বুঝি কোন না। ধাজর দেয়সা আমার গালে সুন্দর করে একটা চুমা দিবি। এই ঠিক আছে। কুইক 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 জায়গা ঠাকুর খাইলো মেহমান হিরাতে ঠাকুর মিষ্টি লাগে। এটা হলো বিদেশি চুমা। ওই সেরি তোর নাম কি? আমার নাম বেবি। তুই দিনে কয় ট্রিপ পারোস? আমার এক ট্রিপ দিস, আমি উইটা চালামানি। তোমার মতো এরকম ড্রাইভার আমার গাড়িতে তুলি না। এই, এই, তোর- তাড়াতাড়ি তোরে দেই আমার খুলতাছে কে খালি। ওই সেরি এই ভালো করে প্যান তোরে একটা পড়া দে দে। লের বের
লেরবের স্যাপ দিলেই পের পের। আচ্ছা এটা ভালো পড়া হ্যাঁ বয় নামতা দে আচ্ছা আচ্ছা জানের দফা হারা গেছে পরে আজকে নামতা পারে গা ক এক অক্ষে আগে বিড়ি এক ওকে এক বিড়ি দুই অক্ষে দুই সিগারেট দুই ওকে দুই সিগারেট তিন অক্ষে তিন ম্যাচ লাইট তিন ওকে তিন ম্যাচ লাইট চার অক্ষে চার গাঁজা ওকে চার গাঁজা পাঁচ অক্ষে পাঁচ উক্কা তোর গোয়া চুকা তোর গোয়া ওই খারাপি খালি দিই মশা সব হলো মহিলা মশা একটা মহিলা মশারে খাইছি হাট এই স্কুলে এসে লেখাপড়া হচ্ছে না, দুষ্টামি হচ্ছে। সালে আবার ভাই দুষ্টামি হয় লেখাপড়া হয়, দুষ্টামি হয়। এদিকে ছাড় ছাড় এই চেয়ারটা এখানে কে রেখেছে? ওই যে ছেড়ে রাখছে না ছাড় সিস্টেম রাখছে আমার চেয়ারটা ওইখানে ভালোভাবে রাখ। ও সুন্দর করে রেখে দিয়ে ছাড় আপনি বলে মারা গেছেন ছাড় কে বলেছে আমি মারা গিয়েছি? সিস্টেম বলেছে সোনার ময়না পক্ষী কোন বাদা হাসি গেলু উইরারি ওই ওই মাস্টার মাস্টার সারে দে কবি কি এই যে মাস্টার সিস্টেম রে ছুটি দিবেন আমার সরাসরি আগাইছে মাস্টার। আগাইছে এই আগা পরে স্যার ছাড় স্যার এই সিস্টার ভাই, আমার কথা শোন। আমার ছুটি দেন আমার আগা ধরছে এই বেয়াদব ভাই, আমি যা বলছি তো সেটা শোন। কোন ওকে কে বলেছে আমি মারা গিয়েছি? আমি মারা গেছি কোন সময় কইছি এই তুই বলেছিস না ছাড় মারা গেছে স্কুলে ছাড়? আসবে না আপনি বিয়া করছেন কোন জানি আমি তো বিয়ে করেছি মাকড়া। মাকড়া আমি কইছি স্যার মাকড়া গেছে এই ছেড়ে গেলে আমারে মিজা মজা করে খালি মার গিলাইব এই মেয়ে, ও তো তুতলা তো, ও বলেছে আমি গিয়েছি মাকড়া, আর তুমি শুনতে শুনেছো আমি গিয়েছি মারা। শুনতে তোমার একটু ভুল হয়েছে। তুমি ওইখানে বসো। এই সিস্টেম, স্যার অনেকদিন হয় হ্যাঁ। জামাল কামাল স্কুল আসে না, ওরা কোথায় গেছে বলতে পারিস? শ্বশুর বাড়ি গেছে এই বেয়াদব, ওরা তো বিয়েই করেনি। ওর বাপে করছিল সেটা তোর মামা বাড়ি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো জামাল কামাল, তোমাদের পিতা নিজামুদ্দিন সদাগর তোমাদের দুটি ভাইকে এই স্কুলে ভর্তি করেছে সুশিক্ষায় শিক্ষিত করবার জন্য, কিন্তু অনেকদিন হয় তোমরা স্কুলে আসো না, কারণটা কি? স্যার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মামার বাড়ি বেড়াতে গিয়েছিলে, সামনে তোমাদের বাৎসরিক পরীক্ষা, সেই কথাকে তোমরা ভুলে গেছো। আর কখনো ভুল হবে না স্যার। বেশ, বসো। শোনো কামাল, আজ আমি তোমাকে একটি প্রশ্ন করব, তুমি সেই প্রশ্নের সঠিক জবাব দেবে। আচ্ছা বলো তো, মানুষ কাকে বলে? স্যার হাত পা চক্ষু কর্ণরাশিকা যার মধ্যে আছে সেই তো একজন প্রকৃত মানুষ। যেমন আমার মধ্যে আছে, আমি একজন মানুষ স্যার। বাহ, খুব সুন্দর প্রশ্নোত্তর দিয়েছো। তুমি একজন প্রকৃত মানুষ না? জি স্যার। তোমার প্রশ্নোত্তর সঠিক হয়েছে, তুমি ওইখানে বসো। বাবা জামাল, তোমার দ্বারা তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারো? পার্বত স্যার, আচ্ছা বলো তো। হাত পা চক্ষু কর্ণ নাসিকা একটি পশুর আছে, তাই বলতে একটা মানুষ বলে থাকে না? এই পৃথিবীর বুকে একমাত্র মনুষ্যত্ব জ্ঞান যার ভিতরে আছে, প্রকৃতি তাকে মানুষ বলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার প্রশ্নোত্তর সঠিক হয়েছে। রাত 12টার পরে বাতি নিবাইয়া আমার কাছে পাই পরে তুমি তো উচ্চ শিক্ষায় শিক্ষিত, এই তোমার কাছে প্রাইভেট না বলে পড়বে কার কাছে? তুমি এখানে চুপ করে বসো। বাবা জামাল, তুমি বসো। শোনো কামাল, আজ আমি তোমাকে প্রথম প্রশ্নটা করেছিলাম, তুমি সেই প্রশ্নের সঠিক জবাব দিতে পারোনি। দ্বিতীয়বার আরেকটি প্রশ্ন করব, এই প্রশ্নের সঠিক জবাব তুমি না দিতে পারো, আজ তোমার ভাগ্যে কি আছে এটা আমি নিজেও বলতে পারবো না। আরেকটি প্রশ্ন করবো তোমাকে আমি ইসলাম ধর্মের থেকে। আচ্ছা বলো তো, শূন্যের উপর জায় নামাজ বিছিয়ে কোন রমণীর নামাজ আদায় করেছিল?
কি হলো কামাল? কি হলো কামাল? স্যার, এই প্রশ্ন আমার জানা নেই। এই প্রশ্নের উত্তর তোমার জানা নেই না? এবার তুমি দাঁড়িয়ে থাকো। বাবা জামাল, তুমি উঠে দাঁড়াও। তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারো? পারবো স্যার। আচ্ছা বলো তো। ইসলাম ধর্মে এমন একজন সতী নারী ছিলেন যিনি শূন্যের উপর জায়নামাজ বিছিয়ে দুরাকাত নফল নামাজ আদায় করেছিলেন একমাত্র মা রাবিয়া বস্তি। বাহ জামাল, তোমাকে পর পর দুটো প্রশ্ন করেছি, প্রতিটি প্রশ্নেরই সঠিক জবাব দিয়েছো। আমি তোমাকে আশীর্বাদ করছি জামাল, তুমি দীর্ঘজীবী হও। এবার তুমি বসো। শোনো কামাল, তোমার পিতা নিজামুদ্দিন সওদাগর তোমাকে এই স্কুলে ভর্তি করেছে সুশিক্ষা শিক্ষিত করবার জন্য। তুমি লেখাপড়ার নামে কোনো কিছুই করছো না, করবে শুধু দুষ্টামি। যদি ভালোভাবে লেখাপড়া করে পরে এই স্কুলে আসবে, নচেৎ এই স্কুলে কোনো দিন আর আসবে না। এই মাস্টার, জামাল, আপনি কি ভুলে গেছেন এটা আমার বাবার প্রতিষ্ঠাতা? আমার যখন মন চাবে আমি তখন স্কুলে প্রবেশ করব, আমার যখন মন চাবে না আমি স্কুলে প্রবেশ করবো না। এই কৈফিয়ত কি আমি আপনার কাছে দেবো? এই কামাল, এই মাস্টার, হতে পারো তোমার পিতা নিজামুদ্দিন সওদাগর এই স্কুলের প্রতিষ্ঠাতা। আমি হয়েছি এই স্কুলের শিক্ষাগুরু মাস্টার। একজন শিক্ষাগুরু মাস্টারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তোমার জানা নেই। তুমি জানবেই বা কি করে? সেই শিক্ষা তো তোমার মা বাবা তোমাকে শিখায়নি। এই! কামাল, এই মাস্টার যা বলেছেন এই পর্যন্তই থাকুন। আরেকটি বার যদি আমার পিতা মাথা তুলে কথা বলুন, আপনাকে এই ভরা ক্লাসে আমি অপমান করতে বাধ্য হব। এই কামাল, এই মাস্টার, এই স্কুল আছে তোমাকে অপমান করতে পারতেই পারে একটা কথা। আজ আমি যদি তোমার উপযুক্ত বিচার না করি তাহলে এই স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়ে তোমার মতো বেয়াদব হয়ে যাবে। আমি তাই তো বলছি, তোমার হাতটা বাড়িয়ে দাও কামাল। আপনি না বের করলে নয়। না, এই বঙ্কিম চ্যাটার্জি মুখটা বলে থাকে, ঠিক কাজেও সেটাই বলে থাকে। আমি যখন তোমাকে বলেছি তোমার হাতটা বাড়িয়ে দিতে, অবশ্যই তোমার হাতটা বাড়িয়ে দেবে। কামাল, ডান হাতটা বাড়িয়ে দাও। এই কামাল সওদাগরের যে কোনো অঙ্গে আঘাত করলে প্রতিটা অঙ্গে পেয়ে যাবে মাস্টার, আপনি আঘাত করুন। আমি একবার যা বলে থাকি কাজেও সেটাই করে থাকি। আমি যখন তোমাকে বলেছি তোমার ডান হাতটা বাড়িয়ে দিতে, অবশ্যই তোমার ডান হাতটা বাড়িয়ে দিব। এই এবার তুমি বুঝতে পারবে মাস্টারমশাইয়ের সাথে বেয়াদবি করার শাস্তি কত ভয়াবহ। মাস্টার, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বেয়াদব। এই মাস্টার, এই ভরা ক্লাসে আপনি আমাকে যে অপমান করলে মাস্টার, এই অপমানের জবাব আমি আপনাকে দিতে পারতাম, কিন্তু আমি তা দেবো না। কারণ আপনি হয়েছেন আমার গুরুজন ব্যক্তি। তাই একটি কথা আপনি কান খুলে শুনে রাখুন, আজ থেকে এই তুরান শহরের স্কুল আমি একেবারে বন্ধ। প্রতিটি দরজায় আমি তালা ঝুলে দিলাম। এই তালা যে খুলে দেবে তাকে এই দুনিয়ার বুক থেকে আমি চলে বিদায় করে দেবো। এই জামাল ওট বলছে, চলে আমার সঙ্গে। বেরিয়ে যাও বেয়াদব জানাবো থাকা। স্যার, এই স্কুল মাঝে আমার মেয়ে ভাই যা বেদবি করেছে এর তো কোনো ক্ষমা হয় না স্যার। তাই তো আমি নিজে আমার মেয়ে বার হয়ে আমি আপনার পাও ধরে ক্ষমা চিনেছি। আমার কাছে অন্যায় করনি। এই জামাল, তুই কার কাছে ক্ষমা চাচ্ছিস? আমাদের শিক্ষাগুরু মাস্টার কাছ থেকে। কে বলেছে শিক্ষাগুরু মাস্টার? সে হয়েছে আমাদের বেতনভুক্ত কর্মচারী। মেয়ে ভাই, চুপ! আরেকটি কথা নয়, আজ থেকে আমরা দুটি ভাই বাড়িতে লেখাপড়া করবো। ভালো একটা প্রাইভেট মাস্টার রেখে আমি বলছি চলে আয়, বড়দের সাথে বেদবি করতে নেই। আমি বলছি চলে আয়, চলে আয় বলছে। বেরিয়ে যাও বেয়াদব এই, এই মাস্টার, মানুষ হতে পারে না। আমি তো চলে যাচ্ছি। চলে যাবার আগে আরেকটি কথা আপনি কানে খুলে শুনে রাখুন। যখন একই মুষ্টান্ন যদি এই ধারে ধারে ঘুরে বেড়াতেন, একই মুষ্টান্ন দিয়ে আপনাকে কেউ সাহায্য করেনি। এই কামাল সওদাগরের আব্বা হুজুর এই স্কুলে
প্রতিষ্ঠাতা করে দিয়েছিল বলে তাই আপনি কিছু অন্ন পাচ্ছেন, তা না হলে এই ধারে ধারে আপনাকে ঘুরে বেড়াতে হতো। তাই আপনি যে জায়গার মানুষ পুনরায় সে জায়গায় চলে যাবেন। আরে কামাল সদাগর দূর থেকে মন খুলে হাসবে। বিদায় মাস্টার, বিদায়। আজ তোমাদের সকলের ছুটি, এবার তোমরা আসতে পারো। স্কুল বন্ধ দিয়ে দিছে, তোরও বিয়ে হয় নাই, আমারও বিয়ে হয় নাই না। তোমারও জামাই নাই, আমারও বউ নাই, চলো দুজন সংসার করে রাখা। জামাল কামাল সেই কখন গিয়েছে স্কুলে, তারা এখনো আসছে না কেন? আমি জান একদম একে জামাল কামাল, তোমার মুখখানা এত মলিন কেন বাবা? আমি জান আমি স্কুলে লেখাপড়া করতে গেছিলাম। এই মাস্টার সাহেব আমাকে দুটি প্রশ্ন করেছিল, আমি দুটি প্রশ্নের উত্তর দিতে পারি বলে এই মাস্টার সাহেব আমাকে ভরা ক্লাসে অপমান করেছে আর ব্যথাঘাত করেছে। আমি জান এই দেখুন এখনো ডাকি দেখি দেখি বাবা। মাস্টার, এত বড় সাহস! ওই মাস্টার আমাদের কর্মচারী হয়ে আমার সন্তানের গায়ে বেতের আঘাত করেছে। ওই মাস্টারের কাছে তোমাকে পড়তে হবে না বাবা। তাহলে করবো আমি জান, তোমাকে আমি বাণিজ্য করতে পাঠাবো। আমি যে অনেক ছোট বাণিজ্য কিছু বুঝি না। আমি জান বোকা ছেলে, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। বেশ আপনি জান, তাহলে আমাকে কিছু করতে হবে। এই মুহূর্তে তুমি যাবে তোমার পিতার কাছে, তার কাছে তুমি চেয়ে নিবে 1 লক্ষ টাকা আর তরুণ তরুণ 5 জন মাঝি, আর ওই যে বললাম বেশ, নগদে 1 লক্ষ টাকা। আমার লক্ষ্যে আপনি যান, আসি আপনি যান, আমি বুঝেছি। বিদায় বিদায় আপনি যান। আমার জামাল কামাল গিয়েছে স্কুলে, এখনো ফিরে আসছে না কেন আমি বুঝতে পারছি না। তারা বিলম্ব করছে কেন? আব্বা হুজুর, এই তো আমি এসেছি আব্বা হুজুর। একই বাবা কামাল, তোমার মুখ খারাপ বলে দেখতে পাচ্ছি কেন? আব্বা হুজুর। একটি বার খুলে বলো তোমার কি হয়েছে? আব্বা হুজুর, আমি স্কুলে লেখাপড়া করতে গেছিলাম। ওই মাস্টার সাহেব আমাকে দুটি প্রশ্ন করেছিল, আমি দুটি প্রশ্নের উত্তর দিতে পারি বলে ওই মাস্টার সাহেব আমাকে ভরা ক্লাসে অপমান করেছে আর ব্যথাঘাত করেছে আব্বা হুজুর। অতি উত্তম কাজ করেছে। বাবার অর্থ সম্পদ দেখেছো, টাকা পয়সা দেখেছো, লেখাপড়া বাদ দিয়ে শুধু বাটপাড়ার মতো ঘুরে বেড়াচ্ছ, তাই তো মাস্টার তোমাকে উচিত শিক্ষা দিয়েছে। আব্বা হুজুর, তাই তো আমি মনস্থির করেছি ওই স্কুলে লেখাপড়া করতে যাবো না। কি করতে চাও তুমি? তাহলে আমি যাবো বাণিজ্যতে। বাণিজ্যের কথা তোমাকে আবার কে শোনালো? আমাকে কেউ শোনেনি আব্বা হুজুর। তাহলে আমার কাছে কি জন্য এসেছো? অনেক কিছু প্রয়োজন। কি প্রয়োজন বলো? প্রথমে দেবে তাঁত কাটা একটা নৌকা, দাঁত কাটা নৌকা, তরুণ তরুণ 5 জন মাঝি, তরুণ তরুণ 5 জন মাঝি, নগদ 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। হ্যাঁ, আব্বা হুজুর। বেশ, তুমি যখন আমার কথা শুনবে না, আর শুনবেই কি করে? তুমি তো মানুষ হচ্ছ না, তুমি হচ্ছ অমানুষ। তোমাকে আমি তাই দিয়ে বিদায় করব। তুমি ওই বাইরে অপেক্ষা করো, আমি তোমাকে বিদায় করব। বেশ আব্বা হুজুর, ধর্মরা যাত্রা যা করে বিধা তা। একই কামাল চলে গেল, জামাল এখনো ফিরে আসছে না। আব্বাজান, একই বাবা জামাল, একই আব্বাজান, আপনার মুখখানা মলিন দেখতে পাচ্ছি কেন? বাবা জামাল, এই মাত্র তোমার মিয়া ভাই আমার কাছ থেকে বিদায় নিয়ে সে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হবে। মিয়া ভাই বাণিজ্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে, তাহলে আমাকে হাসি মুখে বিদায় করে দিন। আমি একই বলছো? বাবার সঙ্গে সেই দূরদেশে বাণিজ্য যাবো। একই বলছো জামাল? তোমার মেয়ে ভাই বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে, আর তোমাকে নিয়ে আমি এই গৃহে বাস করব। তুমিও যখন বাণিজ্যে চলে যাবে, তাহলে আমি কাকে নিয়ে থাকবো বলো? আব্বাজান, আমি জানি আপনাদের থাকতে অনেক কষ্ট হবে, তবু যে কষ্ট সহ্য করে থাকতে হবে আব্বাজান। আমি তো আমার মেয়ে ভাইকে ছাড়া থাকতে পারবো না, তাই তো বলছি আমার মেয়ে ভাই আমার কি জিনিস নিয়ে গেছে আমার কাছে খুলে বলুন। বাবা জামাল, বলুন আব্বাজান। তোমার মেয়ে ভাই
আমার কাছে 3টি জিনিস সে নিয়ে গিয়েছে। এমন কি জিনিস নিয়ে গেছে? সে আমার কাছ থেকে জিনিস চেয়েছে তরুণ তরুণ পাঁচজন মাঝে পাঁচজন মাঝি, তাতে কাটা নৌকা দাঁত কেটে না। আর নগদ 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? তুমি আমার কাছে কি চাও? আব্বাজান, আমি তো তরুণ তরুণ করে কিছু যাচ্ছি না। আমি চাই শুধু আপনার তো আশীর্বাদ, আপনার তো আশীর্বাদ নিয়ে আমি সেই দূরদেশে বাণিজ্যে চলে যাবো। ওরে বাবা জামাল, আব্বাজান, তোমার সঙ্গে আর কে কে যাবে? আব্বাজান, আমার সঙ্গে যাবে ওই দয়াল দয়াল আল্লাহ রাসূল মোহাম্মদ সারথি, আর আমার ইহকাল পরকালের বান্ধব আমার মুর্শিদ জিন্দা পীর দয়াল কালুগাছি, আর পিতা মাতার আশীর্বাদ আর এই গুরুগ্রন্থের চরণ ধুলি আমার সঙ্গে যাবে। আব্বাজান, আমার সঙ্গে যাবে। ওরে বাবা জামাল, আব্বাজান, তুমি আজ যে নামের কথা বলেছ, এই নাম হলো তোমার হৃদয় থেকে কখনো ভুলবে না বাবা। একটু বলছি না আব্বাজান? হ্যাঁ বাবা। ভালো যে আমি একজন ভক্ত হয়ে আমি কেমন করে আমার মুর্শিদকে আমার ভুলে থাকবো আব্বাজান? আমি তো কখনো বলতে পারবো না আব্বাজান, কখনো বলতে পারবো না। নামে যেন ভুলবি লাহা রে হে নাম যেন আর ভুলি নাহা রে নামে জানো আর ভুলি না রে। ওই নম্বর আমি ভালো বাসি রে ভালো বাঁচি রে। ওই নাম আমার জীবন সাথী রে নামে জানো আর ভুলি না রে। গুরু জানে ভক্ত হে দরদ রে গুরু জানে ভক্তের দরদে। মুর্শিদ জানে ভক্ত হে ব্যথা রে নামে জানো আর ভুলি না রে। নাম জানো यार ভুলি নাহা রে নামে জানো আর ভুলি না রে। আব্বাজান, বাবা জামাল, আপনার সন্তান জামাল এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে ওই মুর্শিদের নাম এই হৃদয়ের মাঝে থাকবে আব্বাজান, কখনো ভুল হবে না। বাবা জামাল, আব্বাজান, আপনি তো দীর্ঘ 12 বছর আগে অনেক বাণিজ্য করেছেন তাই না? বলো। আপনার সেই পুরাতন নৌকা আর পুরাতন মাঝি হলেই যে আমার চলবে আব্বাজান। ওরে বাবা জামাল, জি আব্বাজান, যে মাঝির কথা তুমি বলছো 12 বছর আগে আমি বাণিজ্য করা ছেড়ে দিয়েছি। আমি জানি না ওই মাঝি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে। আব্বাজান, বলো। ওই মাঝির কি নাম? ওই মাঝির নাম হচ্ছে মানিক মাঝি। মানিকি মাঝি? ওই মানিকি মাঝির বাড়িটা কোন দিকে? ওরে বাবা জামাল, আমার কাছে বলে দি। ওই তো সামনে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই মন্দিরের অপোজিট চাইতে হচ্ছে ওই মানিক মাঝির বাড়ি। বেশ আব্বাজান, এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় করে দিন। আমি মানিক ভাইকে আমার সঙ্গে করে নিয়ে
আমি সেই দূরদেশে বাড়িতে চলে যাব। চলো বাবা জামাল, তুমি যখন আমাদের ছেড়ে ওই দূরদেশে বাড়িতে যাচ্ছ, আমি তোমাকে কিছু দূর রাস্তায় এগিয়ে দিয়ে আসি বাবা। বেশ আব্বাজান, তাই চলো, তাই চলো। চলো বাবা। হ্যালো, হ্যালো, ও ঠাকুর, আমি তোমার কাছে এমন অপরাধী করেছি ঠাকুর, তাই তো আজ তুমি আমার দুটি চোখের দৃষ্টি চিরদিনের জন্য কেড়ে নিলে ঠাকুর। হ্যালো। অনেকদিন হলো কেউ আমাকে একটি বারের জন্য মানিক ভাই বলে ডাকে না, সবাই আমাকে দেখে পরিহাস করে ঠাকুর। ওই তো একটি বাড়ি দেখা যাচ্ছে, আমারও মনে বলছে ওটা আমার মানিক ভাইয়ের বাড়ি হবে। আমি ডাকবো, দেখি মানিক ভাই বাড়িতে আছে কিনা। মানিক ভাই, মানিক ভাই। তুমি আমাকে মানিক ভাই বলে ডাকছো? আমার নাম হচ্ছে জামাল। জামাল? কোন জামাল? তোমার পিতার নাম? নিজামউদ্দিন সওদাগর। নিজামের সওদাগর? হ্যাঁ। তাহলে কি তুমি আমার সেদিনের সেই ছোট্ট দাদু ভাই? দাদু। ওরে দাদু ভাই, একটি বার ভিতরে এসো। এই তো আমি ভিতরে এসেছি দাদু ভাই। দাদু ভাই রে, দাদু ভাই, আজ এই অসময় তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? দাদু ভাই, আমি তোমার কাছে এই জন্য এসেছি, আমার সঙ্গে করে নিয়ে আমি সেই দূরদেশে বাণিজ্যে চলে যাব। দাদু ভাই রে, দাদু ভাই, আজ তুমি যে আশা নিয়ে আমার কাছে এসেছো, তোমার মনের আশা পুরা হলো না রে দাদু ভাই। কেন পুরা হবে না দাদু ভাই? দাদু ভাই রে, বলো। আমি যে শ্রীকৃষ্ণ ভগবানের কাছে অনেক গুণাগার, অনেক অপরাধী করেছি, তাই তো আজ আমার দুটি চোখের দৃষ্টি চিরদিনের জন্য কেড়ে নিয়েছে। দাদু ভাই, দাদু ভাই রে, দাদু ভাই রে, আমি তো বড় আশা করে তোমার কাছে এসেছি, আমার সঙ্গে করে নিয়ে আমি সেই দূরদেশে বাড়িতে যাব, তাহলে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না দাদু ভাই? দাদু ভাই রে, বলো। আমিও ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছিল, যদি একটি বার আমার দুটি চক্ষু ভালো হতো, নয়ন ভরে আমার দাদু ভাইয়ের চাঁদ মুখটা দেখতে পারতো। দাদু ভাই রে, দাদু ভাই রে, তোমার চোখের দৃষ্টিশক্তি যদি আগের মতো ফেরত আসে, তাহলে তো আমার সঙ্গে সেই দূরদেশে বাণিজ্যে যাবে। বলো দাদু ভাই রে, বলো দাদু ভাই। আমি আমার ভগবানের নামে দিব্যি করে বলছি, যদি আমার পুনরায় দৃষ্টিশক্তি ফিরে আসে, আমি যাব তোমার সঙ্গে ওই দূরদেশে বাণিজ্য করার জন্য। বেশ, তাহলে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি একটিবার আমার মেহেরবান খোদা তাআলার কাছে আর আমার প্রাণীপ্রিয় মুর্শিদ জিন্দা পীর দয়াল কালুগাজীর কাছে প্রার্থনা করে দেখি তোমার চক্ষু ভালো করতে পারি কি। বেশ দাদু ভাই। ও ঠাকুর, আজ আমার দাদু ভাই যে আশা নিয়ে আমার কাছে এসেছে, তুমি তার মনের আশা পুরো করো ঠাকুর, মনের আশা পুরো করো। হে মেহেরবানি খোদা পাকে পরওয়ারদিগার, ও আমার হুকাল পরকাল বান্ধব, আমার মুর্শিদ জিন্দা পীর দয়াল কালুগাজী, ওগো দয়াল, আজ বড় নিদানে পরে তোমাদের দরবারে হাত তুলেছি বান্ধব, তোমার এই পাপী বান্দার হাতকে কবলে মঞ্জুর করে নিয়ে আমার মালিক ভাইয়ের চক্ষু ভালো করে দাও। আমি যেন আমার মালিক ভাইকে সঙ্গে করে নিয়ে আমি সেই দূরদেশে বাণিজ্যে যেতে পারি, দরদি, দূরদেশে বাণিজ্যে যেতে পারি, বাণিজ্যে যেতে পারি। শোনো হে জামাল, তোমারই সম্মুখে যে গাজীর আসন রয়েছে, ওই আসন থেকে এক আজলা পানি উঠিয়ে তোমার মুর্শিদের নাম স্মরণ করে মানিকের চোখে মুখে ছিটিয়ে দাও, তাহলে মানিক পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পাবে। এ কথা শোন জিন্দা পীর কালুগাজী বলছে, হক মাওলা। দয়াল, 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 আমার বান্ধব এসে আমাকে ডেকে ডেকে বলে গেল, বেশ, আমার মুর্শিদ আমাকে যে কাজ করতে বলেছে আমি ঠিক সেই কাজই করব, সেই কাজই করব। বিসমিল্লাহির রহমানির রহিম।
ভাই দাদু ভাই রে, তুমি আমার চোখে কি দিলে দাদু ভাই? আমি তো সহ্য করতে পারছি না, আমার দুই চোখে জ্বলে পড়ে যাচ্ছে দাদু ভাই। দাদু ভাই রে, বল না দাদু ভাই। দাদা ভাই, এবার তো আস্তে আস্তে চোখ দুটি খোলার চেষ্টা করো, দেখো তো আশেপাশে করে কিছু দেখতে পাওয়া যায় কিনা। আমি তোমার চোখে যে পানি ছিটিয়ে দিয়েছি দাদু ভাই, পানি ছিটিয়ে দিয়েছি। ও খোদায়া, তোমরা সহায় হও, আমার মানিক ভাইয়ের চক্ষু ভালো করে দাও, চক্ষু ভালো করে দাও। দাদু ভাই, দাদু ভাই, আমি আমি দেখতে পাচ্ছি দাদু ভাই, আমি দাদু ভাই, তুমি দেখতে পাচ্ছ দাদু ভাই রে, আজ আজ তোর মুর্শিদের কি ভাই আমার দুই চক্ষু ভালো হয়েছে, আমি নয়ন ভরে তোর জাদু মুখটা দেখবো দাদু ভাই। দাদু ভাই, দাদু ভাই রে, এবার আমার সঙ্গে সেই দূরদেশে বাণিজ্য যেতে পারবে তো? হ্যাঁ দাদু ভাই, এখন আমি তোমার সঙ্গে যাব সেই দূর দেশে বাণিজ্য করার জন্য। বেশ, তুমি তো আমার পিতার সঙ্গে অনেক বাণিজ্য করেছো, তাই না? করেছি। তুমি কি একটিবার বলতে পারো আমার পিতার সেই পুরাতন নৌকা তুমি কোথায় রেখেছো? দাদু ভাই রে, আজ অনেক দিন যাবত তোমার পিতার সঙ্গে বাণিজ্য করে এসে তোমাদের বাড়ির দক্ষিণ পাশে ওই দিঘির মাঝে ডুবিয়ে রেখে এসেছি। দাদু ভাই রে, আমাকে একটিবার সেই দিঘির বাড়ি নিয়ে যাবে? দাদু ভাই রে, বলো সে নৌকা নিয়ে তুমি বাণিজ্য করতে যাবে? হ্যাঁ দাদু ভাই। দাদু ভাই, সে নৌকা কি ভালো আছে? কাদা জলে খেয়ে চাঁদরাও করে ফেলেছে। দাদু ভাই, অমন কথা বলতে নেই রে দাদু ভাই। দাদু ভাই রে, আমি তো ওই নৌকা নিয়ে সেই দূরদেশে আজ যখন তুমি আমার মুখের কথা বিশ্বাস করতে পারছো না, একটিবার আমার সঙ্গে চলে এসো, আমরা দুটি ভাই মিলে যাবো সেই দিকের পারে। সেই দাদু এসো দাদু ভাই, ভাই, চলো দাদু ভাই। হক মৌলা, হক মৌলা, হক মৌলা। প্রিয় ভাই কালো, আমাদের এক ভক্ত রয়েছে বাদশা জামাল, সে যে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে, কিন্তু যে নৌকা নিয়ে যাবে সেই নৌকা তো কাদার সাথে পিছিয়ে গিয়েছে। এখন কি করবে ভাই? হাই গাজী, তোমার ভক্ত জামাল যখন মনে বাসনা করেছে তার পিতার নৌকা নিয়ে সে বাণিজ্য করতে যাবে, কিন্তু সেই নৌকা কাদায় খেয়ে ঝাঁঝরা করে ফেলেছে, কিন্তু আমরা দেখবো সেই নৌকা স্বর্ণময় পরিণত হয়ে গেছে। চলো এবার আমরা ওই নৌকায় আসন করে বসি। বেশ, তাই চলো ভাই। দাদু ভাই, তুমি জানো দাদু ভাই, এই তো আমরা সেই দিকের পারে এসে পৌঁছেছি। এখানে এই তোমার পিতার নৌকা আমি ডুবিয়ে রেখে গেছি। বেশ দাদু ভাই, তাহলে তুমি একটিবার কি দেখে আসো। দাদু ভাই রে, আমি তো তোমাকে পূর্বে বলেছিলাম, আজ যখন তুমি আমার মুখের কথা বিশ্বাস করতে পারছো না, একটিবার তোমার নিজ নয়নে দেখে এসো তোমার পিতার নৌকা কেমন আছে। বেশ, তবে আমি যাচ্ছি, একটিবার গিয়ে দেখে আসি নৌকাখানি কেমন আছে। হে মেহেরবান খোদা পাককে পরার দিকা, ও গো আমার প্রাণ প্রিয় মুর্শি জিন্দা পীর দয়াল কালো গাছি, তোমরা তোমার ভক্তের সহায় থেকো বান্ধব, ভক্তের সহায় থেকো। একই আমি দেখতে পাচ্ছি, আমার মানিক ভাই বলল হয়তো বা কাদায় খেয়ে ঝাঁঝরা করে ফেলেছে, আর আমি দেখতে পাচ্ছি আমার কাষ্ঠের নৌকা স্বর্ণময় হয়ে গেছে, আর আমার কাল পরকালের বান্ধব এসে আমার নৌকায় যোগাসন করে বসে আছে। গো দয়াল, আপনাদের পাবার আসে কত যুগে মনে ঋষি তারা ধ্যান করে বসে আছে ওই বৃক্ষতলে, আর আমি অধম ডাকতে না ডাকতে আমার নৌকায় এসে যোগাসন করে বসে আছেন। দরদি, একটিবার এই অধম সন্তানকে প্রাণে ভরে আশীর্বাদ করুন দয়াল, প্রাণে ভরে আশীর্বাদ করুন। আমার মুর্শি
সোনা আমার মুহুরি সিটি পায়ার সোনা রে আমার মুর্শিদ জয়া মোরা নেহি মুর্শিদ মারা ও মুয়া নিধি গুরু জয়া মোরা নিধি জীবন আমার দয়াল পায়ার মরি রে লোহা রে মায়া নাইল রে কাছায়া সোনা মুর্শিদের নাম যে করে হই পাপিয়া তুইলা মুর্শিদের নাম যে করে বিনা বুগিতে দই পাপিয়া তুইলা লয় মাথো আরে বাবা ওই মা কদিকে দিলে রে বাকা সোনা আরে আমার দয়াল পায়ার মরি রে লোহা রে মায়া নাইল রে কাছায়া সোনা হৃদয় মাসে উড়ছে নূরের ফুল তাই দেখিয়া মন বহুলা হইয়াছে আকুল হৃদয় মাঝে উড়ছে নবীর ফুল তাই দেখিয়া মন মোরা হইয়া সে ওরে তোরা দেখলে ছবি পাগল রে ছবি ছবি পাগল রে দেখলে ছবি দয়ালের পাগল রে ছবি রে রাইতে পারি না লোহা রে মায়া লাইল রে কাছায়া সোনা আমার দয়াল পরশ মরি রে লোহা রে মায়া লাইল রে কাছায়া সোনা
তোমার দয়া দেখি না আরে আমার দয়াল বয়াল মরি গেলো রে মায়া রাইলো রে কাঁচায়া চলো না চোর ছাড়া কই চরণ ছাড়া কই রয় না চরণ ছাড়া কই রয় না চরণ ছাড়া কই রয় না গুরু জানে চরণ ছাড়া কই রয় না মুর্শিদ জানে চরণ ছাড়া কই রয় না তার হারাইছে রাতের মুর্শিদে চরণ ছাড়া কই রয় না তার হারাইছে চরণ ছাড়া কই রয় না নিদান কালে দেখা চরণ ছাড়া কই ধরে চরণ ছাড়াই আমায় কইল না রে চরণ ছাড়াই আমায় কইল না রে চরণ ছাড়াই আমায় কইল না রে চরণ বিনে ও ভাই নয়নে চরণ ছাড়াই আমায় কইল না রে গুরু দেবে অন্তর জ্বালা রে
মুর্শিদ পরশ মনি রে দেবা হইলো রে কালসা সোনা আরে আমার দয়াল দয়াল মনি রে লোহা দেবায়া মাইলো রে কালসা সোনা দয়াল 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 দাদু ভাই দাদু ভাই রে দাদু ভাই রে আমার মুর্শিদ তো এখানেই ছিল, এখন যে আমার বান্ধবকে আমি আর কোথাও দেখতে পাচ্ছি না। দাদু ভাই রে দাদু ভাই একবার যে মুর্শিদ এসে ভক্তের সঙ্গে সাক্ষাৎ করে ওই মুর্শিদ কি আর ভাগত সেরা দূরে থাকতে পারে দাদু ভাই? দাদু ভাই, তুমি যখন যে অবস্থায় তোমার মুর্শিদকে স্মরণ করবে তোমার মুর্শিদ এসে তোমার সন্মুখে দাঁড়াবে দাদু ভাই। বেশ দাদু ভাই, তুমি একটি বারে চেয়ে দেখো এই নৌকা নিয়ে সেই দূরদেশে পানি যে যাওয়া যাবে কিনা। দাদু ভাই রে বলো দাদু ভাই। আজ তোমার মুর্শিদের স্পর্শ তোমার মুর্শিদের কৃপা তোমার কাষ্টের নৌকা স্বর্ণময় হয়েছে দাদু ভাই। দাদু ভাই, তাই তো এবার আমি তোমার কাষ্টের নৌকা আমি সুন্দরভাবে তেল সিঁদুর দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি, তুমি তোমার মায়ের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে এসো দাদু ভাই। বেশ দাদু ভাই, এবার চলো আমাকে কিছু পথে এগিয়ে দিবে। ঠিক আছে দাদু ভাই, তাই চলো দাদু ভাই, তাই তাই চলো চলো। তাই চলো দাদু ভাই। মুর্শিদ পরশমণি রে লোহারে বানাইলে কাঁচা সোনা। আমি যান, এই তো আমি এসেছি, আমি যান। এবার আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন। যাও যাও নীরবণী, তোমার কার্য হবে ফতে। তোমাকে আমি সঁপে দিলাম ওই আল্লাহ নবীর হাতে। আসি আমি যান, বিদায়। দাঁড়াও কামাল, তুমি যে বাণিজ্যে যাবে তোমার সঙ্গে কি নেবে? আপনি চান আমি দূর দেশে বাণিজ্যতে যাব, আর আসল সম্পদ আপনার কাছে রেখেছি। আপনি আমাকে খুলে বলুন আমি কি সম্পদ রেখে যাচ্ছি। তুমি যাবে বাণিজ্যতে, এই নাও বাবা বিস্মের দড়ি। মায়েদের রেশনে দড়ি আমি অতি যত্নে মাথায় বেঁধে রাখবো, হয়তো কোনো কাজে লাগতেও পারে। আর এই নাও বাবা একটি হীরার ধারের ছুরি। আমি যান, আমি যাবো দূর দেশে বাণিজ্যতে। আপনি আমার হাতে তুলে দিলেন রেশনের দড়ি আর একটি হীরা তারের কঞ্জন। আমি কিছু বুঝতে পারছি না। আমি যান। বোকা ছেলে, কিছুই বুঝতে পারে না। ওই যে তোর যে একটি ভাই আছে না, আছে, ওই শূন্য বালুর চরে নিয়ে এই হীরার ধারে ছুরি দিয়ে তাকে জবাই করে আমাকে তার তাজা রক্ত এনে দিই। আমি যান, কি বলছেন? আমি যান, আমি ভাই হয়ে আমি পারবো না ভাই করে ছুরি ধরতে। আপনি আমাকে মার্জনা করুন। আমি যান। বোকা ছেলে, সে কিছুই বুঝতে পারে না। ও তোর ভাই না। আপনি যান, হোক সে সৎ ভাই, হোক সে কুরানো ভাই, তবু তো আমার ভাই। আমি ভাই হয়ে আমি পারবো না ভাইকে মারতে। আপনি আমাকে ক্ষমা করে দিন। না বাবা, এ যে তোর মায়ের আদেশ। মায়ের আদেশ, মায়ের আদেশ, মায়ের আদেশ পালন করতে আমার লক্ষ কোটি ভাই গেছিল 12 বৎসরের জন্য। মায়ের আদেশ পালন করতে বাপে কালো লাগেছিল লক্ষ্মীন্দর বাসন করে তাকে ধ্বংসন করার জন্য। তাই তো বলছি আমি যান, আমি মায়ের আদেশ দিয়ে আমি পারবো না ভাইকে হত্যা করতে। কি হবে? আপনি চান
এ যে তোর মায়ের দুধের কথা। আপনি যান। এ কি বলছেন আপনি যান? আমি ছোট থেকে এত বড় হয়েছি আপনি যান, আপনার কথার বাধ্য হয়নি, তাই তো আপনি আমাকে দুধের কসম দিয়েছেন আপনি যান। হ্যাঁ আপনি যান, এক ধার দুধের ঋণ আমার এই বুকে চাপ দিয়ে আমি যদি জুতা বানিয়ে দিই তবু এক ধার দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। তাই তো আপনি আমাকে দুধের কসম দিয়েছেন আপনি যান। হ্যাঁ আপনি যান, আমি যাব আপনার আশীর্বাদে। আমি উল্কার বেগে চলে যাচ্ছি ওই শোনবা আলোচনে গিয়ে তাকে আমি নির্মমভাবে হত্যা করে তাজা রক্ত আপনার চরণে এনে দেবো আপনি যান। তাই তো বলি, যেমন মা তেমন তার পুত্র। হ্যাঁ আমি যান, যেমনি মা তেমনি তার ব্যথা আমি যান। তাই তো আপনার আশীর্বাদ দিয়ে আমি উল্কার বেগে চলে যাচ্ছি ওই শোনবা আলোচনে গিয়ে তাকে আমি যদি নির্মমভাবে হত্যা করতে না পারি তাহলে কামাল সদাগর কখনো ফিরে আসবেন আমি যান। বিদায় আমি যান। হে মেহেরবান খোদা, তুমি আমার কামালকে ভালো রেখো খোদা, তুমি আমার কামালকে ভালো রেখো। মা, আমার মেয়ে ভাইকে যেভাবে আশীর্বাদ করে বিদায় করে দিয়েছো মা, আমাকেও ঠিক সেই রকম ভাবে আশীর্বাদ করে হাসি মুখে বিদায় করে দাও মা। হ্যাঁ বাবা জামাল, আমি তোকে বিদায় তো দিবই, কিভাবে দিব তাই ভাবতেছি। কিভাবে মা? আমি তোকে দিব ওই বাসি চুলার এক মুঠো ছাই। আর কি দিব জানিস? আর দিব ওই ভাঙ্গা খানা কুলো। আর দিব ওই মুঠা শলার এক মুঠো ঝাড়ু। কি বলছেন মা? এই সমস্ত জিনিস দিয়ে কোন মাই কি তার সন্তানের রক্ষা বরণ করতে পারে মা? অমন কথা বলতে নেই মা, অমন কথা যে বলতে নেই। আর তোকে কি করবো জানিস? কি বলবেন মা? যাও নীলমণি, তোমার কার্য হয় না জানি ফতে, তোমার যেন মরণ হয় ওই শূন্য বালুর চরে। একেই বলে ছাপ্পা। দাদু ভাই, একে দাদু ভাই, তুমি না তোমার মায়ের কাছ থেকে বিদায় নিতে এসেছিলে দাদু ভাই? হ্যাঁ দাদু ভাই। আজ তোমার চোখে জলে দেখতে পাচ্ছি কেন দাদু ভাই? দাদু ভাই রে, আজ আমার মা সে আমাকে অনেক সুন্দর করে বিদায় করে দিয়েছে। একটি ভালো দাদু ভাই, একটি বার তুমি খুলে বলো এমন করে বিদায় করেছে। তাহলে শুনো, আমার নৌকা বরণী করবার সময় তার হাতে ছিল ভাঙা একখানা কুলো, আর ওই কুলোর ভিতরে ছিল বাঁশি চুলার একই মুষ্ট ছাই, আর তার হাতে ছিল মুঠায় একাটি বারণ। আরে মুখে বলেছে যাও নীলমণি, তোমার কার্য হয় যাকে ফতে, আজ কবি মরণ হয় যাবে সেইটা তুমি। দাদু ভাই রে, মুর্শিদ যার সময় থাকে তার মরণ কখনো ওই শূন্য বালুর জোরে হতে পারে না দাদু ভাই। দাদু ভাই রে, এরপরও কি তুমি বলতে চাও ওই নিজামুদ্দিনের রমণী সে আমার গর্ভধারিণী মা? দাদু ভাই রে, আমি যে তার বড় বলতে চাই সে তোমার গর্ভধারিণী মা। না দাদু ভাই, আমি তো কিছুতেই মেনে নিতে পারছি না। মেনে নিতে পারছো না? সে যদি আমার গর্ভধারিণী মা হতো তাহলে বিদায়ের বেলা আমার গায়ে সে আঘাত করতে পারতো না। দাদু ভাই রে, তুমি তো একটি মায়ের গর্ভে জন্ম নিয়েছো তাই না? দাদু ভাই, তোমার সেই মায়ের কথা লাগে আমার কাছে একটিবার সত্য কথা বলো। দাদু ভাই বলো দাদু। আজ তুমি আমাকে যে কসম দিয়েছো
তাই তো আমি আর কিছু লুকবো না। তবে শোনো দাদু ভাই, বলো দাদু ভাই। একদিন আমরা দুটি ভাই গিয়েছিলাম নিজাম সৌদাগরের সঙ্গে বাণিজ্য করতে। হঠাৎ করে মাছ করতে গিয়ে আমাদের নৌকার মিষ্টি পানি ফুরিয়ে যায়। তাই তো হাঁটিতে হাঁটিতে চলে যাই সেই কুকাবের বনে। বাগিনের বেড়ায় একটি সন্তান পেয়েছিল। তাই তো সেদিন বাচ্চাটিগুলো তুলে নিয়ে ওই নিজাম সৌদাগরকে দান করেছিল। নিজাম সদাগরকে দান করেছে? তুমি জানো দাদু ভাই, সেদিন ওর সেই শিশু সন্তানটিকে আমি তো জানি না দাদু ভাই। জানো না, আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছে। তোমার সম্মুখে দাঁড়িয়ে দাদু ভাই, সেদিনের সেই সন্তান আর কেউ নয়, আমার সম্মুখে দাঁড়িয়ে আছে কামাল বাদশা। দাদু ভাই রে, দাদু ভাই রে, এ তুমি আমাকে কেমন কথা শোনালে দাদু ভাই? আমি যদি সেদিনকার সেই সন্তান হয়ে থাকি, সেদিন বাঘিনীর দ্বারা থেকে তুমি আমাকে উদ্ধার দাদু করেছো। ভাই, আমি তোমাকে সেদিন বাগিনী বেড়া হতো তার করেছিল। তাহলে আমার কাছে একটিবার বলে দাও, আমার গর্ভধারী মা কোথায় রে? দাদু ভাই রে, আমি যে তোমার গর্ভধারণের বাইরে কথা বলতে পারবো না। তোমাকে যে বলতেই হবে দাদু ভাই। কারণ আমি সেদিন অনেকে ডাকাডাকি করেছি, কেউ আমার ডাকে সাড়া দেয়নি। কেউ সারা দেয়নি। তাই তো আমার মন কি বলছে জানো? এমন কি বলছে? আমার মনে বলছে হয়তো তোমার মা তোমাকে কুলে করে বড় মাছ দিয়ে যাচ্ছিল। বড় মাছ দিয়ে যাচ্ছিল। তাই তো হঠাৎ করে তোমার মাকে, আমার মাকে ওই মনের মাকে বাচ্চানি করে ফেলেছে। দাদু ভাই রে, দাদু ভাই রে, আমি যে আজ হতে মায়ের কাঙ্গাল হয়ে গেলাম রে দাদু ভাই। মা ডাকে দেবার মতো আমার তো এই পৃথিবীতে আর কেউ রইল না। আমি যে চিরদিনের মতো কাঙ্গাল হয়ে গেলাম, কাঙ্গাল হয়ে গেলাম। হো বাণী বাজি রে এ মা কাল রে বলে ওইলা ওরে মালি মালি রে মা আরে
আমি ওরে ওঠে চলে না জনম দুঃখী মায়া ওরে আমার মায়া গো মা ওরে দশ মাস দশ দিন হয়ে ওরে রাইকা সেউ রে জনম দুঃখী মায়া ওরে আমার মায়া গো মা ওরে দশ 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 দিন হয়ে ওরে রাইকা সেউ জনম দুঃখী মায়া ওরে আমার মায়া গো মা ওরে নিজে রাখা দিয়ে মায়ের ওরে খাওয়াই দেয়া মারে জনম দুঃখী মায়া ওরে আমার মায়া গো মা ওরে নিজে দেখা এই আমার মায়ের ওরে খাওয়াই দেয়া মারে জনম দুঃখী মায়া ওরে আমার মায়া গো মা ওরে কত কষ্ট করতে ভাই রে ওরে আমার ইয়া জনম দুঃখী মায়া ওরে আমার মায়া গো মা কত কষ্ট করতে ভাই রে ওরে আমার ইয়া জনম দুঃখী মায়া ওরে আমার মায়া গো মা ওরে বিদেশে থাকে করে রে ওরে বেটা মারা জনম দুঃখী মায়া ওরে আমার মায়া গো মা ওরে বিদেশে থাকে তুমি কর বেটা মারা জনম দুঃখী মায়া ওরে আমার মায়া গো মা ওরে দেশের লোকে জানার আগে রে ওরে আগে কানে মায়ে জনম দুঃখী মায়া ওরে আমার মায়া গো ওরে দেশের লোকে জানার আগে রে ওরে আগে জানে মায় দুঃখী মায়া ওরে আমার মায়া গো মা কোথায় গেলে দেখে ওরে ওরে মায়ের চন্দ্র মুখ জনম দুঃখী মায়া ওরে আমার মায়া গো মা কোথায় গেলে দেখে ওরে ওরে মায়ের চন্দ্র মুখ জনম দুঃখী মায়া ওরে আমার মায়া গো মা আমার মারবো তুই আর
ধোয় নাই রে দাদু ভাই রে, এই পৃথিবীতে কেউ থাকবে না, একদিন আগে আর পরে যেতে হবে। তাই তো আর চলো দাদু ভাই, তুমি তোমার মুর্শিদের নাম স্মরণ করে তুমি চলো সেই দূরদেশে, এসো আমার সঙ্গে দাদু ভাই। আসলে দরদিরা বারবার বিরক্ত করতে আসে। মা মা ডাকটা যে কত মধুর। অসাসি আপনার চুলের সমান বয়স হয় নাই, বুঝছেন? এখন এরা হলো মুরব্বী, আপনার হলো পোলাহান। দেখেন এখন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু বাপ মারে কিন্তু সম্মানটা দেয় না। বউরে ডরিয়ে মানে নিজে নিজের কাজ নিজেই করে, বউর দিকে ডরায়। আপনারা ডরে থাকবেন, আমরা ডরে থাকি। আমার বাবা যদি ঘরে থাকে, আমি থাকি বারিন্দায়। আমি যদি বারিন্দায় থাকি, বাবাই থাকি করে। কারণ আমার বাবার দিকে এতটুকু সম্মান করি, এত ভয় পাই। আর আমার পোলা ক্ষতিকর, বাংলাদেশের ক্ষতিকর, ওটা খালি গায়ে টেহা দাও, আইসেন না। আমার ছেলে হলো উগ্রে মেজাজ, কিছু বলা যায় না। কইছে কি হোন্ডা টেটা আস্তে চালাইস, ও করে গাট্টি গুল করে। তোমার বাইতেই থাকুন না, আমি যেদিন হোন্ডা কিনে হারুন সেদিকে চালাবো। খালি এইটুকু কথাই কইছি, হোন্ডা টেটা আস্তে চালাই বাবা, মানুষের তিনটা ওটা কয়। পোলাপান মানুষ তোমাকে তো এমনি পিক আপ টান দিলে বুড় বুড়া যাবো গা, তাই গুসা করছে। দরদি হান পোলান কিছু বলা যায় না, পোলান থেকে বহু ডরিয়া থাকতে হয়। যদি একটা চট দেয় লাঠি ধরে। তাই মা মা যে কত মধুর ডাক, যারা আছে সে তো জানে, যার নেই সে তো পুরা কপাল, নারী সিরা ধন। আসলে ম জিনিসটা আমরা বিচার করতে পারি না। মারে আমরা চিনি কোন সময় হারিয়ে গেলে, এখন বাচ্চা আছে, এখন চিনি না। তাই মায়ের গানে সন্তুষ্ট হয়ে আমাদের 14 বছর ছানোয়ার ভাই যারও ছিলে আমরা এই জায়গায় আজকে এসেছি। তাই ছানোয়ার ভাই 100 টাকা দিয়ে দেওয়া জানিয়েছেন। হানিফ ভাই 14 বছর, বড় ভাই হানিফ ভাই সেও 50টা টাকা দিয়ে দেওয়া জানিয়েছেন। আসলে দরদি টাকা কিন্তু বড় কথা না, বড় কথা হলো কিছু কিছু ভিতর আবেগ থাকে, আবেগটা প্রকাশ হয়। ধন্যবাদ সবাইকে।
কিভাবে নৌকা চালাচ্ছিস? আমি তো ভালো করে চালাইছি। আরো ভালোভাবে নৌকা চালাতে হবে। এর আরো ভালো হারাম দেখতেছি। কিছু বের না কিভাবে নৌকা চালাচ্ছিস? কিভাবে নৌকা চালাস? আরো ভালোভাবে নৌকা চালাতে হবে। আমি কি বলেছি তোকে? আমি তো ভালো করে চালাইছি। কিভাবে নৌকা চালাস তুই? হুজুর রে উইয়ার থেকে একজনের নৌকা মতো নৌকি গাইছি। বুঝেছি, রাজভোগ খেতে খেতে তোদের শরীর হয়েছে অলসতা, তাই আজ থেকে যে পারবে 1 কেজি, তার দিন 2 কেজি। কি বললি তুই? বেশি বেশি খাইবো, নৌকা খাইবো। খানাটা কি তোর বাপের? না, আপনি বাপের। তাহলে আমি যা বলবো তুই তাই করবি। হ্যাঁ। যে পারবে 1 কেজি, তার দিন আধা কেজি। আর যে পারবে হাফ কেজি, তার দিন 1 পা, আর যে পারবে 1 পা। তার দিন মুইনে। এইভাবে খেয়ে খেয়ে নৌকা চালা। হ্যাঁ, যে নৌকা এই খাওয়া হ্যাঁ নৌকা পাওয়া কি কর